ঢালিউড মেগাস্টারের জন্মদিনে নতুন ধামাকার খবর যখন দেশীয় বিনোদন দুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছে, ঠিক তখনই জনপ্রিয় এক অভিনেতার আকস্মিক প্রয়াণে বিশ্বজুড়ে নেমে এসেছে বিষণ্ণতার ছায়া। একদিকে মুম্বাইয়ের কাল্ট ক্লাসিক সিনেমার বিশাল সেট, অন্যদিকে হলিউড আইকনের মর্যাদাপূর্ণ পুরস্কার প্রাপ্তি, উদযাপন, নতুন শুরু আর বিষণ্ণ বিদায়ের এই অদ্ভুত সংমিশ্রণ নিয়েই আমাদের আজকের ট্রেন্ডিং টুডে। আজ ২৮ মার্চ ঢালিউড মেগাস্টার শাকিব খানের ৪৭তম জন্মদিন। বিশেষ এই দিনটি উদযাপন করতে ভক্তদের জন্য বড় চমক হিসেবে প্রকাশ্যে এসেছে তার আসন্ন সিনেমা রকস্টারের ফার্স্ট লুক। পোস্টারে বিধ্বংসী লুকে ধরা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। বর্তমান সময়ে প্রেক্ষাগৃহে দ্য প্রিন্স সিনেমাটি দাপট দেখালেও জন্মদিনে এই নতুন ঘোষণা শাকিবিয়ানদের উন্মাদনা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। দীর্ঘ ২ দশকের ক্যারিয়ারে নিজেকে বারবার ভেঙে নতুনভাবে উপস্থাপন করা এই নায়ক এবার পর্দায় একজন সঙ্গীত শিল্পীর চরিত্রে হাজির হয়ে ভক্তদের নতুন কোন অভিজ্ঞতার বার্তা দিলেন। কাল্ট ক্লাসিক তুম্বারের বহুল প্রতীক্ষিত সিকুয়েল তুম্বার 2 এর শুটিং মুম্বাইয়ের মাড আইল্যান্ডে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রায় ২০০ মানুষের অংশগ্রহণে একটি বিশাল ক্রাউড সিকোয়েন্সের চিত্রায়ন চলছে, যা সিনেমার স্কেলকে প্রথম কিস্তির চেয়েও বহুগুণ বাড়িয়ে দেবে। এই কিস্তিতে সোহম শাহর সঙ্গে তুর্পের তাস হিসেবে যুক্ত হয়েছেন শক্তিশালী অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। শোনা যাচ্ছে তিনি এখানে এক রহস্যময় ও ধূসর চরিত্রে হাজির হবেন। পরিচালক আদেশ প্রসাদ এই সিনেমার জন্য মুম্বাই প্রায় ৮ একর জায়গা জুড়ে একটি আস্ত শহর বা সিটি সেট তৈরি করেছেন। কোনো আপোষ ছাড়াই প্রায় ২০০ দিন ধরে এর শুটিং করার পরিকল্পনাও নিয়েছেন। প্রখ্যাত মার্কিন কমেডিয়ান ও রাজনৈতিক বিশ্লেষক বিল মাহিরকে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ মার্ক টোয়েন প্রাইজ ফর আমেরিকান হিউমারের জন্য মনোনীত করা হয়েছে। ২৬ মার্চ কেনেডি সেন্টার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে পলিটিক্যালি ইনকারেক্ট ও রিয়েল টাইম উইথ বিল মাহিরের মাধ্যমে তীক্ষ্ণ রাজনৈতিক ব্যঙ্গ ও সামাজিক ধারাভাষ্য প্রদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মান দেওয়া হচ্ছে। আগামী ২৮ জুন ওয়াশিংটন ডিসির ট্রাম্প কেনেডি সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে, যা পরবর্তীতে নেটফ্লিক্সে স্ট্রিম হবে। দক্ষিণ কোরিয়ার পিয়ংটেকে নিজ বাসভবন থেকে ৪৪ বছর বয়সী অভিনেতা লি সাং-বোর নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ ২ দশকের ক্যারিয়ারে প্রাইভেট লাইভস ও মিস মন্টে ক্রিস্টোর মতো ড্রামায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেতা ব্যক্তিগত জীবনে নানা ট্রাজেডির মধ্য দিয়ে যাচ্ছিলেন। ২০০৯ সালে বাবাকে হারানোর পর এক সড়ক দুর্ঘটনায় মা ও বোনকেও হারান, যা তাকে গভীর বিষণ্ণতার দিকে ঠেলে দেয়। ২০২২ সালে ভুলবশত মাদক সেবনের অভিযোগে গ্রেফতার হলেও পরে জানা যায় সেগুলো ছিল বিষণ্ণতা কাটানোর অনুমোদিত ওষুধ। সে অভিযোগ থেকে মুক্তি পেয়ে গত বছর দ্য এলিগেন্ট এম্পায়ার ড্রামা দিয়ে তিনি কামব্যাক করেন। ভক্তরা এই প্রতিভাবান অভিনেতার অকাল প্রয়াণে শোক প্রকাশ করছেন। সব মিলিয়ে আজকের বিনোদন দুনিয়ার এই ছিল সবচেয়ে আলোচিত সব সমীকরণ। এমনই সব এক্সক্লুসিভ আপডেট আর পর্দার পেছনের খবর নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের পর্দায়।